একবার দেখো আমি এই মুহূর্তে রয়েছি 2 নম্বর গেটে, অর্থাৎ 2 নম্বর গেটে যারা বিজেপি কর্মী সমর্থকরা আসছে তারা কিন্তু যে সিকিউরিটি রয়েছে সেই সিকিউরিটি পাস ব্যবহার করে তারা কিন্তু ভেতরে ঢুকছে। আমি সরাসরি দেখো যে মূল মঞ্চে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন সেই মূল মঞ্চের ছবিটা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেখানে প্রচুর কর্মী সমর্থক তারা উপস্থিত হয়েছেন এবং এই যেই ছবিটা আমি এই মুহূর্তে তুলে ধরছি দেখতে পাচ্ছ, এই সেই মঞ্চ, এই জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বক্তব্য রাখবেন। সরাসরি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ আমরা সেই মঞ্চের ছবি তুলে ধরছি এবং এখানকার যারা বিজেপি কর্মী সমর্থক আছেন তারা কিন্তু স্লোগানিং করছেন। আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো এই যে সিঙ্গুরের যে মানুষ তাদের মুখে কি হাসি ফুটবে, কি মনে করছেন? আমরা তো সেটাই আশাবাদী যে মোদিজি আসছেন তার বিভিন্ন বার্তা নিয়ে। এখানে যে মমতা ব্যানার্জি যে শিল্পের নাশ করে গেছে উনি এসে সেই শিল্পের শিলান্যাস করবে, আমরা তার আশাবাদী। এবং আমরা যত যুব রয়েছি আমরা যুবরা তার মুখের দিকে তাকিয়ে তিনি আমাদের জন্য কি বার্তা দেবেন আমরা সেই বার্তা আমাদের বাড়ির এলাকায় নিয়ে যাব। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সিঙ্গুরে মানুষকে আজ থেকে প্রায় 18 বছর আগে যে বার্তা দিয়েছিলেন ভুল বার্তা, সেটা থেকে মানুষের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? ক্ষতি হয়েছে, সম্পূর্ণ ক্ষতি। সিঙ্গুর কেন, গোটা হুগলি জেলার ক্ষতি হয়েছে, গোটা পশ্চিমবঙ্গের ক্ষতি হয়েছে। এটা খালি হুগলি জেলা বলে কথা, গোটা পশ্চিমবঙ্গে উনি শিল্প নষ্ট করে দিয়েছে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমি হুগলি জেলারই। তো এখানকার মানুষের কি পরিচয় শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে যেতে? অবশ্যই যেতে হচ্ছে, অনেক ছেলে যেতে হচ্ছে। আমাদের মতন যারা শিক্ষিত ছেলে যারা গ্র্যাজুয়েশন পাস করে রয়েছে তারা বাইরের রাজ্যে গিয়ে চাকরি করছে, আইটি সেক্টরে বিভিন্ন জায়গায় গিয়ে চাকরি করছে। এই রাজ্যে চাকরি নেই, কোনো চাকরি থাকলে সেখানে স্যালারি ইমপ্লিমেন্ট ভালো না। অর্থাৎ কি চাইছেন, কি আশা করছেন? আশা কি করছেন? আশা করছি শিল্প চাই, এখানে শিল্প আসবে সেইটাই আমরা আশা করছি। মোদিজি আসবে এখানে এসে পুনরায় টাটাকে নিয়ে আসার জন্য একটা কিছু বার্তা রাখবেন মোদিজি, এইটাই সবাই তাকিয়ে বসে আছে। সারা রাজ্যবাসী এটা তাকিয়ে বসে আছে, হুগলিবাসীও তাকিয়ে বসে আছে। যে শিক্ষিত মানুষ বাইরে গিয়ে কাজ করছে, জেলা থেকে বাইরে গিয়ে করছে, এখানে কোনো কাজ নেই, কোনো শিল্প নেই, মাঠে ঘাটে চাষ করছে, টোটো চালাচ্ছে, এইসব করছে শিক্ষিত হয়ে। তো শিল্প চাই, মানুষ একটাই জিনিস চাইছে, শিল্প চাই। যেটা ভুল বুঝিয়ে এখান থেকে তাড়িয়েছিল শিল্পকে, সেই শিল্প আবার ফিরিয়ে আনা হোক। অর্থাৎ যারা এখানকার ইয়াং জেনারেশন, অর্থাৎ যারা যুবর সদস্য আছেন তারা কিন্তু বলছেন যে অনেকটাই আশা নিয়ে সিঙ্গুর থেকে শিল্প তাড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ করছেন সিঙ্গুরবাসী এবং তারা চাইছেন শিল্প আসুক, সিঙ্গুরের উন্নয়ন হোক। আর যেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেরকম বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন করবেন তার পাশাপাশি কিন্তু তিনি একটি এক্সটেন্ডেড পোর্ট গেট তারও উদ্বোধন করবেন। এই সিঙ্গুর থেকেই বলাগড় একটি এক্সটেন্ডেড পোর্ট গেট তারও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এর ফলে কিন্তু একটা বিশাল সংখ্যক মানুষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।